হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো সকালে সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। এখন একটু বেরাচ্ছি রাস্তায়। তো সারাদিন কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখে দাও। এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাজারে। তো আমার সাথে তোমাদের দাদাও আছে। তো বাজার যাচ্ছি আর ঈশান বুবাই দুজনে ঘরে আছে। অল্প মাংস না কিনে বলো দিদি। চিকেন তো কেনা কমপ্লিট আর এখন এসছি মুদিখানা দোকানে। চাল সাবান টাবান কিনবো। দিয়ে দাও আর 10 টাকা স্যালাড করে দাও। 10 টাকা ওই স্যালাড 10 টাকা স্যালাড করে আর দিয়ে দাও দুটো দিয়ে। কত দিয়ে 2 কিলো লাগবে? আরো 2 কিলো দাও তো আরো লাগবে। আমি লেখা দেখতে পাচ্ছি 1 কিলো 600 হয়েছে। একটু লাগবে 2 কিলো লেখা तुझको मनाऊं जय हो राजा जय हो राजा ঠিক আছে तुझको मनाऊं আর 10 টাকা সানলাইট গুলো 10 টাকা। এই সামনে আছে কেন? এই তো সামনে আছে। ঠিক আছে লাল টাকা নিয়ে নিচ্ছি 50 টাকা। একটু আগেই বাড়িতে আসলাম আর এখন বাজে প্রায় 10টা। তো অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর এখন আমি
চিকেনটা ধুয়ে নিচ্ছি, রান্না করব তার জোগাড়টা করে নিচ্ছি। আর ঈশান বুবাই দুজনে হোমওয়ার্ক করছে, হলিডে হোমওয়ার্ক। लेट्स हमें देवे तो लेट्स हमें देवे तो तू तो इस पे हमें टैग हम डेटा टैग कर तो মেয়ে পিসকে তো ভালোবাসো। वाओ माँ ये तुमने तो तीसरे रस्ते কাঁচা तासे तीने वो डाउ কাঁচা কেউ খায় না। हाँ सबाई था देखो मेरे साथ जब बोलाऊं একটা ছাড়াও আছে, একটা ছাড়াতে ছাড়াতেই তোর হাত ব্যথা হয়ে যাবে। দেখো এইটাই এখানে বেরোবো মা মা দুটো মসজিদের এইগুলো আমি তোলে আসবো, এইগুলো তুমি চালিয়ে দেবে। হ্যাঁ ওইভাবে কর, কারণ তুমি খোসা ছাড়াতে পারবে না। হোমওয়ার্কগুলো কখন করবি? ঠিক আছে, খাওয়ার পর করবি নাকি? দুপুরে করবি? বিকেল বেলা অনেক প্রজেক্ট দিয়েছে। হ্যাঁ পিরিয়ড চলবে না, ওগুলো আমাকেই করতে হবে প্রজেক্টগুলো। রাখো, সাইড করে রাখো। মিক্সিতে বাটবো তো। হ্যাঁ মেঝেতে রাখো, এইগুলো খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। তুমি ছাড়িয়ে দিলে আমি পারবো না, খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে, নাহলে ভালো লাগবে। আমি তো পারি না, তুমি ছাড়িয়ে দেবে। হ্যাঁ এই জেরা লাগে না, ওইটা কেটে দাও তো, এটা খুব শক্ত শক্ত। দাও দাও, এই দিকটা কেটে দিই। পারবি না কাটতে মা, হাতে দাও, হাতে 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 দাও, সব দাও। তুমি রসুন ছাড়াতে পারো? খোসা ছাড়াতে পারি না। কে শেখালো রসুন ছাড়ানো? তুমি আনতে। পেঁয়াজ কাটা শিখে গেছে তাই না? ইয়েস মা, সব রসুন। কাঁচা রসুন খাবি না? তাই না, ঝাল লাগে। ঝাল লাগে? হ্যাঁ। কি করে বুঝলি ঝাল লাগে? তুই তো আমি খেয়েছিস কোনোদিন? না, ওটা ঝালই লাগে, ঠিকই বলেছে। এই সব নিয়ে আসছে। কোনোদিন খেয়েছিস কাঁচা রসুন? না।
না ঝাল লাগে। ডিম বলে তাই কাঁচা রসুন খেয়ে দেখবি ঝাল লাগে। এখন বাজারের জিনিসটা খুব মুখে দেয়, ধুয়ে মুখে দিতে হয়। তুমি তো বলতো ধুয়ে খেতে হয়। এক কোয়া রসুন যেটা ওটা উপকার, এই রসুনে তেমন উপকার নেই। যেটা একটাই রসুন সেটা খুব উপকার, এক কোয়া রসুন তোমার হয়ে গেছে। কি লাগবে না, আর লাগবে না। এটা অল্প বেরিয়ে গেছে তো একটা, এটা একটা বেরিয়েছে অল্প, একটা থেকে ছোট ছিল নাকি? হ্যাঁ তাহলে আগে চাটবে। হ্যাঁ তাহলে আদাটা বের করো তো ফ্রিজ থেকে, প্লিজ। না আদা, আদাটা বের করো, মা খোসাটা ছাড়িয়ে নি। প্লিজ চলতে না তাহলে চলো আদাটা বের করো। আদু ভাই, আদু ভাই, আদু দিপিস রিস্টো দিপিস না না আদা নেই তো এখানে, আদা নেই। এটা উঠতে দিচ্ছি তো উঠতে নেই, দেখো ওখানে ফ্রিজে উঠো না একটু। এখানে দেখো আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগারে। আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখি আমি এই কারণে, কারণ চিকেনের মধ্যে একটা আঁশটানি গন্ধ থাকে, সেই আঁশটানি গন্ধটা দূর হয়ে যায়। ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে তারপর আমি আবার ধুয়ে রান্না করি। এখানে দেখো তেল গরম করে নিয়েছি, এখন আমি আলু একে একে ছেড়ে দেবো। আলুটা আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো, আর আলুটা খুব ভালো করে ভেজে তারপরে রান্না করলে তরকারির টেস্ট আরও বেড়ে যায়। তো এই কারণে আলুটা খুব ভালো করে ভেজে নেব। এখানে দেখো সমস্ত আলু আমি দিলাম, আর আজকের আলুর ভাগটা বেশি আছে, তো যাই হোক দুবেলা হয়ে যাবে আর কি। তো আলু দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে। তো অনেকক্ষণ নাড়াচাড়া করে আলুটা ভেজে তারপর আমি রান্নাটা করবো। আর এইদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, এইমাত্র বসালাম, এখনও ফোটেনি আর কি। তো চলো রান্নাটা চটপট করে নিই। এখানে দেখো সমস্ত মশলা কষিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর ওপর হলো রান্না, যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট হবে। তো এই কারণেই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যা যা মশলা দেওয়ার আর কি, তোমরা তো জানো চিকেনে কি কি দেয় আর কি। তো একঘেয়েমি রান্না, আর নতুনত্ব কিছু না, চিকেনের ওই একই রান্না, গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। তো আজকে টমেটো ছাড়া কিন্তু আমি রান্না করছি চিকেনটা। তো যাই হোক আলুটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে চিকেনের সাথে আবারও বেশ খানিকক্ষণ কষে মেজে রান্নাটা করব। তো চলো তোমরা কেউ স্কিপ করো না, কিন্তু কন্টিনিউ দেখো ভিডিওটা। তো দেখো বন্ধুরা চিকেনটা তো খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল বলতে ফুটন্ত জলই দিচ্ছি। আর এরকম ফুটন্ত জল তরকারিতে দিলে, চিকেনে বিশেষ করে, চিকেনটা খুব ভালো সুসিদ্ধ হয় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক এখানে দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, আর এখন আমি ঢাকা বন্ধ করে আরও বেশ খানিকক্ষণ এটা আমি রান্না করে নেব। তো দেখো বন্ধুরা ফাইনাল লুক, চিকেন কমপ্লিট। তো এইভাবে চিকেন রান্না করে গরম ভাতের সাথে দারুণ লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর সেই সাথে সাথে আমি এখন ভিডিওটা এন্ড করব। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।